সাপ যখন তার শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, এই সর্পগুলো বলবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি পাওয়ার পরেও এই সম্পদকে অশুদ্ধ করে রেখেছ, যথাযথভাবে যাকাত আদায় করো নাই, আজকে তুমি হাই হুতাশ করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, কিন্তু তোমার এই কান্নাকাটি কোনো লাভ হবে না। তুমি তোমার জীবন, দুনিয়ার জীবনটাকে অসৎ পথে পরিচালনা করেছ, আল্লাহ তাআলা নিয়ামত পেয়ে তুমি অকৃতজ্ঞতা আদায় করেছ, অথচ তোমার সামনেই তোমার ঘরের পাশের ঘরের লোকটাই টাকার, অর্থের, সম্পদের যথাযথভাবে যাকাত আদায় করেছে। তুমি তোমার কার্পণ্যতার কারণে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পূজা করেছ, আমার আল্লাহর পূজা করো নাই। এই জন্যে তোমার জন্যে আমি সাপ, তোমাকে দংশন করব, করার কিচ্ছুই নাই। সাপ বলবে। এই জন্যে আমাদেরকে এই যাকাতের ব্যাপারে সচেতনতা থাকতে হবে। যাকাতের দানের মাধ্যমে একদিকে তো মর্যাদা বাড়ে, আর যাকাতের মাধ্যমে দুইটা বাদ হয়। একটা তো দানের বরকতটা পাচ্ছে, আরেকটা হলো পুরা সম্পদটা শুদ্ধ হয়ে যাইছে। সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদে আসলাম, কেন আসলাম মসজিদে? কারণ আমার নিজের জীবনটাকে শুদ্ধ করার জন্য এসেছি। আরে ভাই, এই যে নামাজের আগে আধা ঘন্টা আলোচনা শুনছি, এই আলোচনার শোনার অর্থই হচ্ছে যাতে করে কিছু কথা শুনে নিজের জীবনটাকে শুদ্ধ করতে পারি। নামাজ তো আল্লাহর কম্পালসারি ইবাদত, অবশ্যই করতেই হবে। কিন্তু এই যে আমি আধা ঘন্টা আগে আসলাম, আধা ঘন্টা আগে না আসলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। আপনি শুধু নামাজ আদায় করলেই কি হয়ে গেল? বয়ান শোনা আপনার ফরজ কিছু না। কিন্তু কেন আসলাম? যদি না জানা থাকে, এই যে কথাগুলো বললাম, যদি জানা না থাকে, তাহলে আমার মধ্যে প্রকৃত অপ্রকৃত, সঠিক বেঠিক এই দুইটার পার্থক্য না হয় আমি বিভ্রান্তিতে থাকতাম। আমি আমার নিজের জীবনটাকে শুদ্ধ পরিশুদ্ধভাবে, আমার জীবনটাকে সঠিকভাবে পরিচালনার জন্যে আমরা মসজিদে এসেছি, আধা ঘন্টা আলোচনা শুনছি। এরকমভাবে অর্থকে শুদ্ধ করার জন্যে আমার মন, মগজ, মস্তিষ্ক তৈরি করতে হবে। যে সম্পদ আল্লাহ দিয়েছে এটা আমার সম্পদ না, আজকে আছে কালকে নাই।